আজকে আরআরবি জেইর প্রিভিয়াস ইয়ার্সের কিছু প্রশ্ন আলোচনা হবে। যেমন প্রথম প্রশ্নটি, এটি 2015 সালে এসেছিল। রিপিল ফ্যাক্টর অফ এ ফুল ওয়েভ রেকটিফায়ার উইদাউট ফিল্টার উইল বি। তো ফুল ওয়েভ রেকটিফায়ারের রিপিল ফ্যাক্টর কত হবে? আপনারা অ্যান্সার করুন। 0.48, অর্থাৎ অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার। তো এটা আসে হাফ ওয়েভে কত হবে? আপনারা কমেন্টসে লিখুন যে হাফ ওয়েভ রেকটিফায়ার হলে তার রিপিল ফ্যাক্টর কত হবে। পরের প্রশ্ন, পিন ডায়োড ইন রিভার্স বায়াস কন্ডিশন অফার্স। রিভার্স বায়াসে পিন ডায়োড কেমন হয়? জিরো রেজিস্ট্যান্স, ইউনিট রেজিস্ট্যান্স, ইনফাইনাইট রেজিস্ট্যান্স না ফাইনাইট রেজিস্ট্যান্স? এখানে উত্তর হবে অপশন ডি, ইনফাইনাইট রেজিস্ট্যান্স। এটিও 2015 সালে এসছে। পরবর্তী প্রশ্ন, পিএন জাংশন ডায়োড ইজ এ। এটাও 2015 প্রশ্ন, 2015 জেইতে এসেছে। কি হবে না প্যাসিভ ডিভাইস, ভ্যাকুয়াম টিউব, ইউনিল্যাটারাল ডিভাইস, বাইল্যাটারাল ডিভাইস? এর উত্তর হবে ইউনিল্যাটারাল ডিভাইস। এবার দেখুন 2015 সালেই এসেছিল অন্য একটি শিফটে না ফুল ওয়েভ রেকটিফায়ার সাইন ওয়েভ ফর্ম ফ্যাক্টর কত। না এখানে আপনাকে ফর্ম ফ্যাক্টর কত ফুল ওয়েভের সেটা বলতে হবে। তো ফুল ওয়েভ রেকটিফায়ারের ফর্ম ফ্যাক্টর কত হবে? না অপশন এ 1.41, অপশন বি 1.11, অপশন সি 1.5, অপশন ডি 1.25। অ্যান্সার হবে অপশন বি 1.11। পরবর্তী প্রশ্ন, ডিপ্লেশন রিজন অফ জাংশন। অপশন এ ডিক্রিজ উইথ লাইট ডোপিং, অপশন বি ডাজ নট ডিপেন্ড অন ভোল্টেজ, অপশন সি ইনক্রিজ হোয়েন রিভার্স বায়াসড, অপশন ডি ইনক্রিজ উইথ মোর ডোপিং। 2015 সালে এসছে প্রশ্নটি। অ্যান্সার করুন। অ্যান্সার হবে অপশন সি, ইনক্রিজ হোয়েন রিভার্স বায়াস। পরবর্তী প্রশ্ন, এটি 2019-এ এসেছে, 19-এর জেইতে এসছে। তো প্রশ্ন কি না দ্য ইলেকট্রনিক সার্কিট দ্যাট কনভার্টস এসি টু ডিসি, অর্থাৎ একটা ইলেকট্রনিক সার্কিট যেটা এসি সিগন্যালকে ডিসিতে পরিণত করে। আর কি করে না না হোয়ার দ্য ডিসি আউটপুট পিক ভ্যালু ক্যান বি গ্রেটার দ্যান দ্য এসি ইনপুট পিক ভ্যালু, অর্থাৎ যে আউটপুটে যে ডিসি পাওয়া যায় তার পিক ভ্যালুটা ইনপুটের এসি সিগন্যালের থেকে বেশি। তো এক্ষেত্রে কি হবে, সেই সার্কিটটা কি না অপশন এ আছে ভোল্টেজ মাল্টিপ্লায়ার, অপশন বি ক্লিপার, অপশন সি অ্যাম্পলিফায়ার, অপশন ডি ক্ল্যাম্পার। বলুন অ্যান্সার কোনটা হবে? এর অ্যান্সার হবে ভোল্টেজ মাল্টিপ্লায়ার। পরের প্রশ্ন, এটি 2019-এ এসেছে, 19-এর জেইতে। ইন কেস অফ অ্যাম্পলিফায়ার্স হুইচ কাপলিং গিভস দ্য হাইয়েস্ট গেইন, মানে কোন অ্যাম্পলিফায়ারে হাইয়েস্ট গেইন পাওয়া যাবে? অপশন এ রেজিস্ট্যান্স কাপলিং, অপশন বি ট্রান্সফরমার কাপলিং, অপশন সি ইম্পিডেন্স কাপলিং, অপশন ডি ক্যাপাসিট্যান্স কাপলিং। অ্যান্সার অপশন বি ট্রান্সফরমার কাপলিং। পরের প্রশ্ন, এটিও 2019-এ এসেছে। এ ডায়োড for which you can change the reverse bias and thus vary the capacitance is called। না একটা ডায়োড যার দ্বারা কি করা হয় না রিভার্স বায়াস ইউজড হবে এবং
ক্যাপাসিট্যান্সকে ভ্যারি করা যায়? অপশন এ সুইচিং ডায়োড, অপশন বি ভ্যারাক্টার ডায়োড, অপশন সি টানেল ডায়োড, অপশন ডি জেনার ডায়োড। কি হবে না? এর অ্যান্সার হবে অপশন বি ভ্যারাক্টার ডায়োড। যেহেতু ক্যাপাসিট্যান্স চেঞ্জ হয় তো ভেরিয়েবল ক্যাপাসিট্যান্স হিসেবে ভ্যারাক্টার ডায়োড ইউজ করা হয়, এই জন্য ভ্যারাক্টার ডায়োডকে ভেরিয়েবল ক্যাপাসিটরও বলা হয়। পরের প্রশ্ন, এটিও 2019-এ জেইতে আসা প্রশ্ন। না, এ সেমিকন্ডাক্টর হ্যাজ জেনারেলি ড্যাশ ভ্যালেন্স ইলেকট্রন। সেমিকন্ডাক্টরে কটি ভ্যালেন্স ইলেকট্রন থাকে? না, অপশন এ 3, অপশন বি 4, অপশন সি 6, অপশন ডি 2। এটা আশা করি সবাই পারবে, এটা সহজ প্রশ্ন। এর উত্তর হবে অপশন বি 4। পরের প্রশ্ন, এ ড্যাশ ইজ অ্যান ইলেকট্রনিক সার্কিট দ্যাট চেঞ্জ দ্য ডিসি লেভেল অফ এ সিগন্যাল টু দ্য ডিজায়ার্ড লেভেল উইদাউট চেঞ্জিং দ্য শেপ অফ দ্য অ্যাপ্লাইড সিগন্যাল। অর্থাৎ এ কী করে না, ডিজায়ার ভ্যালু পাওয়ার জন্য শেপকে চেঞ্জ করে না, সিগন্যালের শেপকে চেঞ্জ করে না। কি হবে সেটা? অপশন এ হচ্ছে রেকটিফায়ার, অপশন বি হচ্ছে ক্ল্যাম্পার, অপশন সি স্লাইসার, অপশন ডি লিমিটার। এর উত্তর হবে ক্ল্যাম্পার। এটিও 2019-এর জেইতে আসা প্রশ্ন। তো যদি জেইর প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন প্র্যাকটিস করতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ।